ঈদুল আজহাকে সামনে রেখে সাভারের বিভিন্ন খামারে এখন ব্যস্ততার শেষ নেই। প্রাকৃতিক উপায়ে গরু, মহিষ, ছাগল ও দুম্বা মোটাতাজা করে প্রস্তুত করছেন খামারিরা। সাভারের পূর্বহাটি এলাকার লালন ডেইরি ফার্ম, সাভার এগ্রো সহ উপজেলার ১২৩৯টি খামারে এখন চলছে কুরবানি পশু প্রস্তুতের ব্যস্ততা। প্রাকৃতিক উপায়ে তাজা ঘাস, ভুট্টা, ভুসি, খৈল সহ বিভিন্ন খাদ্যে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছেন খামারিরা। ঠান্ডায় করে মনে করেন যে 2 বার, আর হলে মনে করেন ঘর পরিষ্কার করি 5 বার, আর হলে গরম থাকলে এবারে 4 বার গোসল করাই। গরু খিলাই ভুট্টা আছে, খুদ আছে, আবার গুড় আছে। গুড় দিয়ে মিশা দিছি, গুড় দিয়ে যাই মিশা দিছি। ওই যে ঘাস খিলামু, এখন ওই যে ভুসি খিলাইতেছি, কিছুক্ষণ পরে ঘাস খিলামু। আমাদের এখানে একবারে অরিজিনাল টাটকা ঘাস নগদ আনা হয়। এখানে গুঁড়া কুড়া ভুসি, জাউ, ভুট্টার গুঁড়া এগুলো একেবারে দেশি ভাবে খাওয়ানো হয়, কোনো ভেজাল মুক্ত একবার সবসময় থাকে। সবুজ ঘাস খাওয়াই, গরুরে ভাঙ্গায় মেশিনে ভাঙ্গায় খাওয়াই, মানুষের মতো যত্ন করি। সাভারের প্রাণী সম্পদ অফিসের তথ্য অনুযায়ী এবার কুরবানি পশুর চাহিদা ৯৩,৪৬৫টি। চাহিদা পূরণে ১৫,১৮৭টি পশু প্রস্তুত করেছেন খামারিরা। বাকিটা পূরণ করবে বিভিন্ন জেলার পশু। অনেকেই আগেভাগে খামারে গিয়ে পছন্দের পশু বুকিং দিচ্ছেন। গরু মোটামুটি সব বড় সাইজের, মিডিয়াম সাইজের গরুগুলো একটু দাম একটু চড়া। আর প্রত্যেক বছর এখান থেকে গরু নিই। হ্যাঁ, এই বছর আসছে আর কি গরু দেখতে, পছন্দ হলে আর কি এখান থেকে আমরা প্রত্যেক বছর নিই, এখান থেকে এবারও নিব। পশুর স্বাস্থ্য ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে কাজ করছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। খামারগুলোতে নিয়মিত পরিদর্শন ও চিকিৎসা সেবা দেওয়ার কথাও জানান কর্মকর্তারা। সাভার থেকে যারা গরু ক্রয় করবেন তারা আশা করা যায় যে ভালো গরু ক্রয় করবেন, অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড মুক্ত এবং কোনো রকম খাবারে ভেজাল মুক্ত খাবার পরিবেশন করে এই সমস্ত পশুগুলিকে বা প্রাণীগুলিকে খামারিরা তাদের কোরবানির জন্য উপযুক্ত করেছেন। ঈদে ভালো দাম পেলে লোকসানের শঙ্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা খামারিদের। হুমায়ুন কবির, এখন সাভার।